নমস্কার, দেখছেন 7 এমএক নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে গৌতমী। অনেক আশা স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম 2024 সালটা, কিন্তু দিন যত গড়িয়েছে আমাদের সামনে ভেসে উঠেছে নিদারুণ বিভৎসতা। আর সেটার শুরু একেবারে বছরের প্রথম দিন থেকেই। 1 জানুয়ারি 2024 সোদপুরে খুন হয়েছিলেন এক তৃণমূল কর্মী। বর্ষবরণের রাতে নৃশংসভাবে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। অভিযোগ, তোলার টাকা না পেয়ে ওই তৃণমূল কর্মীকে ভারী বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে খুন করলো দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোদপুর ঘোলার অপূর্বনগর এলাকায়। অভিযোগ, তোলার টাকা না দেওয়ায় তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে তার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। জানুয়ারি মাসেই প্রকাশ্যে আসে সন্দেশখালীর ঘটনাক্রম, যা শুরু হয়েছিল গত 5 জানুয়ারি। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। আজ সকাল 7:40 নাগাদ সন্দেশখালী বিধানসভার তৃণমূলের কনভেনার জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় 5 জনের একটি ইডির প্রতিনিধি দল। সাথে অবশ্যই ছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু বাড়িতে কেউ না থাকায় গেট এবং দরজা ভাঙে আধিকারিকেরা। শেখ শাহজাহান উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতিও। কিন্তু ইডি অভিযানের সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন আগে থেকে না জানিয়ে হানা দিল ইডি, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকেরা। ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। রীতিমতো তাড়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়, ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়িও। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আক্রান্ত 2 জন ইডি আধিকারিক। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখে নেব সেই ছবি। বাংলাদেশের রাজনীতি দেখলো এক অদ্ভুত সমাপতন। জানুয়ারি মাসেরই 8 তারিখ পুনর্নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে 4র্থবারের জন্য বসেন মুজিব কন্যা শেখ হাসিনা। কিন্তু বছর ঘোরার আগেই 5 আগস্ট এক গণ অভ্যুত্থানে শুধু যে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় হাসিনাকে তাই নয়, ছাড়তে হয় স্বদেশও। বর্তমানে তিনি ভারতে আশ্রিতা। রবিবার ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 300 আসনের মধ্যে মোট 299টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটে অংশ নিয়েছিল 28টি রাজনৈতিক দল, আর প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 1970 জন প্রার্থী। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যে থেকে শুরু হয় গণনা। বিরোধীদের ভোট বয়কটের মধ্যেই মোট ভোটদানের হার ছিল 40% বেশি। সুষ্ঠু নির্বাচন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ এবং সেনাবাহিনী। কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার সিটি কলেজ ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে দেখা যায় স্বয়ং শেখ হাসিনাকেও। আর রবিবার অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের ফলাফলও ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। দেখা যায় আশা অনুযায়ী এবারেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 4র্থবারের জন্য বাংলাদেশের মসনদে আসীন হতে চলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা। ভাগাড় নিয়ে পানিহাটি পৌরসভা নাজেহাল দীর্ঘদিন ধরে। আর 2024-এর 10 জানুয়ারি সেই ভাগাড় নিয়ে পানিহাটিতে শুরু হয় নতুন করে আন্দোলন। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আবেদন করে প্রশাসনের দ্বারস্থ হয়ে মেলেনি সুরাহা। অবশেষে এদিন সকালবেলা পানিহাটি রামচন্দ্রপুর এলাকায় ভাগাড় বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা 23 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকা, সেই এলাকায় কিন্তু ভাগাড়ের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে ছিল। এবং এই ভাগাড়ে পুরো পানিহাটির 35 নম্বর ওয়ার্ডের যে আবর্জনা, সেই আবর্জনা কিন্তু এই ভাগাড়ে জমা হয়। এবং এই ভাগাড়ে কিন্তু এই মুহূর্তে যা ছবি, সেটা কিন্তু প্রায় পাহাড় সমান আবর্জনার স্তূপ কিন্তু জমা হয়ে গিয়েছে। এবং যেটা এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও কিন্তু এই ভাগাড় অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে না। কারণ এই ভাগাড় স্থানান্তরিত করার একটি জমি দেখা হয়েছিল ঘোলা মরিচপোতা অঞ্চলে, এবং তার জন্য সাংসদ সৌগত রায় তহবিল থেকে
8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এমনটা জানাচ্ছে এলাকাবাসীরা, কিন্তু তারপরও কোনো অজানা কারণে এই ভাগাড়ের স্থানান্তরিত করা হয়নি। এবং এই ভাগাড়ের দুর্গন্ধ থেকে শুরু করে এলাকায় যে দূষণ, এই নিয়ে কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে যারা ছোট থেকে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন, তাদের শরীর খারাপ হচ্ছে। দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভাকে জানিয়ে কোনো ফল হয়নি। এর ফলে পানিহাটি পৌরসভার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী এবং গত 7 দিন ধরে ভাগাড় বন্ধ করে রেখেছে এলাকার মানুষজন। যতক্ষণ না পর্যন্ত এই ভাগাড় আবর্জনার সমস্যার সমাধান হবে ততক্ষণ তারা এই আন্দোলন অবরোধ চালিয়ে যাবেন। এবং পানিহাটি পৌরসভার যে আবর্জনার গাড়ি, সেই আবর্জনার গাড়ি কিন্তু রাস্তায় কিন্তু তারা আটকে রেখেছে এবং তারা রাস্তায় পথে বসে এই গাড়ি আটকে রেখে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায় এবং এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো আশ্বাস পাওয়া যায়নি এই সমস্যা সমাধানের জন্য। কিন্তু স্থানীয় বাসিন্দা যারা অবরোধ করছেন, যারা বন্ধ করে রেখেছেন, তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত এই ভাগাড় সমস্যার সমাধান হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন এবং অবরোধ চালিয়ে যাবে। সপ্তাহের প্রথম দিন বাজার দর আমরা আপনাদের জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে, কিন্তু সাগরের পুণ্য স্নানের পর সেখানকার বাজার দর গঙ্গাসাগর থেকে সরাসরি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি শ্যামল পাল গত 14ই জানুয়ারি। আর এই মুহূর্তে যে গঙ্গাসাগর থেকে বিভিন্ন খবরের আপডেট দিচ্ছি, তেমনই গঙ্গাসাগরের বাজারে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে প্রচুর পুণ্যার্থী আসে প্রতি বছর এবং যে বাজারে এই পুণ্যার্থীরা এসে এই সবজি কেনে, অর্থাৎ এই সবজিগুলো যে কলকাতা থেকে আসছে কি কোথা থেকে আসছে আমরা দেখে নেব এবং এই বাজারের গঙ্গাসাগরের সময় পরিস্থিতি কেমন, বাজারে সবজি যেগুলো বিক্রি হচ্ছে সেই দাম কেমন, সবটাই আপনাদের তুলে ধরবো। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে গঙ্গাসাগরের বাজারের ছবি। সচরাচর আপনাদের যেটা প্রতিনিয়ত আমরা দেখাই কলকাতার বিভিন্ন জায়গার বাজারের ছবি, আর এই সময় যেহেতু গঙ্গাসাগরের থেকে বিভিন্ন আপডেট যেমন তুলে ধরছি, পাশাপাশি সেই বাজারের আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম যে এই বাজারে আমাদের কলকাতার থেকে কি এখানে এই মুহূর্তে মেলার সময় কি দাম বেশি না একই দাম আছে? প্রত্যেক বছরই এরকমই পান? হ্যাঁ, প্রত্যেক বছরই এরকমই আমরা। এই যে কলকাতা আমরা যেমন প্রচুর সবজি পাই, এখানেও কি সেই ধরনের সব ধরনের সবজি এখানে আছে? কোনো রকম অসুবিধা হয় না? না। এই গঙ্গাসাগরে এসেছেন, কোনো রকম অসুবিধা হয়েছে? কোনো রকম অসুবিধা হয়নি, অতি সুন্দর ব্যবস্থাপনা আমাদের সরকার এবার দিয়েছে। বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আর এবার দেখব গত বছরের শাহী স্নান। মাঝরাত থেকেই গঙ্গাসাগরে চলছে ডুব। মুখ্য লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে মানুষজন। বলা ভালো, গঙ্গাসাগর এখন হয়ে উঠেছে মিনি ভারতে। সাগরের জলে সার দিয়ে হাঁটু মুড়ে বসে কয়েকজন, সিক্ত বসন হাত জোর করে তাকিয়ে রয়েছেন জলের দিকে। একটু দূরে কোমর জলে দাঁড়িয়ে আরো কয়েকজন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। उठा देने का বলেছিলাম না, অনেক স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে 2024-এ, যার মধ্যে অন্যতম দুঃখের ঘটনা আমাদের সহকর্মী অসীম মজুমদারকে চিরতরে হারানো। আর দিনটি ছিল 17ই জানুয়ারি। আচমকাই চলে গেলেন আমাদের পরম শরীর 7 আওয়ার নিউজ নেটওয়ার্কের বিনোদন বিভাগের ভারপ্রাপ্ত সাংবাদিক অসীম মজুমদার। সাংবাদিক হিসেবে তার পথ চলা শুরু হয়েছিল 70-এর দশকে। সেই দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের চ্যানেলের জন্মলগ্ন থেকেই অসীম বাবু ছিলেন আমাদের সাথে। মুক্তকণ্ঠ অনুষ্ঠানের প্রযোজক হিসেবে দর্শকদের উপহার দিয়েছেন বহু মনোমুগ্ধকর অনুষ্ঠান। বিশেষ করে করোনা অতিমারী সময় অকুতোভয় অসীম মজুমদার সব সময় সাংবাদিক হিসেবে পাশে ছিলেন দর্শকদের।
তার এই অকাল প্রয়াণ শূন্য করে দিয়ে গেল 7 নিউজ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ পদই নয়, শূন্য হয়ে গেল সৎ সাংবাদিকতার একটি উদাহরণও। জানুয়ারি 23 বাঙালি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের পথপ্রদর্শক, আমাদের নেতা, আমাদের জীবনের চালিকা শক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। আর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পথ চলা শুরু হয়েছিল আমাদের প্রতিষ্ঠানের। পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো আমাদের দেশমাতৃকা এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আর এবার আমাদের পালা আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার। সেই ছবিও এই মুহূর্তে দেখাবো 7 নিউজের পর্দায়। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এবারে ডেকে নেব আদ্রিতাকে। পুকুর, জলা, খাল, বিল কিছুই আজ আর ছাড় পাচ্ছে না জমি হাঙরদের কবল থেকে। 2 ফেব্রুয়ারি 2024 আমরাই প্রথম সামনে নিয়ে এসেছিলাম পানিহাটি পৌরসভার প্রধানের ওয়ার্ডেই একটি পুকুর ভরাটের দুঃসংবাদ। খাল নয়, বিল নয়, পুকুর বা সামান্য জলা নয়, এবার খোদ নদী ভরাটের অভিযোগ। না, নদীটির অস্তিত্ব আর দাগ ফেলে না পানিহাটির আপামোর বাসিন্দাদের মনে। কিন্তু ইতিহাস বলছে একসময় গঙ্গার পূর্ব পারের জনপদটি ছিল সোনাই নদীর উপর নির্ভরশীল। কিন্তু কার্যত জনবিস্ফোরণ সামাল দিতে সেই বহতা নদী আজ ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। সোদপুর নাটাগড় অঞ্চলে ফালি ফালি কিছু জলার হদিশ পাওয়া যায়, যেগুলি সেই সোনাই নদীর অংশ বলে দাবি করেন ইতিহাসবিদেরা। আর সেই জলাই আজ বিপন্ন খোদ পৌর প্রধান মলয় রায়ের 22 নম্বর ওয়ার্ডে। 22 নম্বর ওয়ার্ডের একেবারে সীমান্তে সুভাষ রোডের ধারে বেশ বড়সড় একটি জলার দেখা মেলে নবপল্লী এলাকায়। যদিও সেটি এখন খণ্ড খণ্ড হয়ে আছে, সেই খণ্ড খণ্ড নদীর শেষ অংশটির ওপর নাকি নজর পড়েছে জমি মাফিয়াদের। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর গত 23 ফেব্রুয়ারি স্থানীয় একটি পুকুর থেকে এক বালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় আগরপাড়ায়। আগরপাড়া অ্যালপেন ডেয়ারি যে বন্ধ কারখানা, সেই বন্ধ কারখানার ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায়, একটি পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় একটি শিশুর দেহ উদ্ধার হয়েছে। আমরা সেই ছবি সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, আপনারা দেখছেন। আরেকবার আমরা করেছি, লাইভ ভিডিও করেছি, ছেড়েছি, ঠিক আছে। ও বেচারা বাপ আছে, ওর ফেরি করে খায়, ঠিক আছে। ওই 6 দিন দিয়ে খুঁজছে, হেভি অবস্থা খারাপ, ওর বাপ মা খাচ্ছে না। এ তো ছোট বাচ্চাকে কি করেছে তোমরা তো দেখছো। সন্ধ্যা কি আমরা কি বলবো, সন্ধ্যা আমরা কি বলবো বলো। ফেরি করে কি করে বলবো, গরিব মানুষ, যারা গরিব মানুষ খেতে খায় তাদের আর কিসের শত্রুতা। শত্রুতা যদি নিভাবার আছে সামনে এসে শত্রুতা নিভা, বাচ্চাকে তুলে নিয়ে কিসের শত্রুতা। বারবার করে বলছি ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে বিটি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ চলছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে মুর্শিদাবাদ এবং মালদায় একই ধরনের নৃশংসতার খবর আমরা আপনাদের দিয়েছিলাম। এই মুহূর্তে সোদপুরে কিন্তু ঠিক সেই একই ধরনের নৃশংসতার খবর, আগরপাড়ায় সেই একই ধরনের নৃশংসতা, অর্থাৎ একটি বাচ্চা মাত্র 8 বছর বয়স যে বাচ্চাটার, সেই বাচ্চাটাকে অপহরণ করা হয়েছে বাড়ির লোকের অভিযোগ। এবং তারপরে আজকে অ্যালপেন ডেয়ারির পুকুর থেকে, পরিত্যক্ত কারখানার পুকুর থেকে সেই বাচ্চাটির হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে খড়দা থানার
পুলিশ আধিকারিকেরা এসে পৌঁছেছেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলছে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলছে। রাস্তায় আগুন জ্বলছে, একদিকে রাস্তায় আগুন জ্বলছে, অন্যদিকে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। पुलिस ने इन्वेस्टिगेट किया और कंसर्न मैसेज किया, खोजा भी, लेकिन उस वीरान जगह में ऐसा दुखद घटना हो गया। मगर वो जगह में খবরের এই কোলাজ শুরু করেছিলাম সন্দেশখালী থেকে, আর 29শে ফেব্রুয়ারি পুলিশ শেষ পর্যন্ত গ্রেপ্তার করে শেখ শাহজাহানকে। এই মুহূর্তের বড় খবর, অবশেষে 56 দিনের মাথায় গ্রেপ্তার ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান। মিনাখা বানপুকুর এলাকার একটি গেস্ট হাউস থেকে ভোররাতে গ্রেপ্তার করা হয় তাকে। হাইকোর্ট থেকে সুবিধার আদেশ উঠে যেতেই 24 ঘন্টার মধ্যে পুলিশের জালে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, যাকে গ্রেপ্তারের দাবিতে দীর্ঘ প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে গোটা সন্দেশখালী জুড়ে। সেই তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। 2024 ছিল দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনের বছর, আর আমাদের রাজ্যে বামেদের, বিশেষ করে সিপিআইএম এর অস্তিত্ব রক্ষার লড়াই। দমদমে সেই লড়াইয়ের ময়দানে ছিলেন সিপিআইএম এর সুজন চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, আপনারা শুরু থেকেই দেখেছেন তার নাম ঘোষণার পর থেকেই এক মুহূর্ত খামতি রাখছেন না। যেখানে ভেদাভেদের ঠাঁই নেই, এই স্লোগানকে পাথেয় করেই এসএফআই এর সদস্যরা বিটি রোড ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছেন সুজন চক্রবর্তী সমর্থনে আসন্ন সবার জন্য শিক্ষা চাই, কম খরচে পড়তে চাই, এই স্লোগানকে পাথেয় করে এগিয়ে চলেছে ছাত্র সংগঠন। আর দমদম পুনর্দখল করার জন্য ভোটের ময়দানে ছিলেন তৃণমূলের সৌগত রায়। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রয়েছেন এই মুহূর্তে প্রচারে, রয়েছেন সোদপুর অমরাবতী। এই মুহূর্তে আমরা রয়েছি, দেখছেন মহা মিছিলের আয়োজন করা হয়েছে, সেই ছবিটাই এই মুহূর্তে দেখাচ্ছি শুধুমাত্র নিউজের পর্দায়। তার যতই মহা মিছিল, সেই মিছিলের ছবিটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখালাম প্রার্থী স্বয়ং জানালেন, সেটাও আপনাদেরকে দেখালাম। কার্যতই বলা চলে মহা মিছিল, কাতারে কাতারে মানুষ এসে যোগদান করেছেন। ছবি দেখাচ্ছে নিউজের পর্দায়। তবে ব্যারাকপুরে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, পার্থ বনাম অর্জুনের। সেই ভোটের লড়াই ঘিরে ব্যারাকপুর উত্তপ্ত হয়ে ওঠে ভোটের দিন, মানে 20শে মে।
আর এ রাজ্যে যে মমতা ব্যানার্জির শেষ কথা তার প্রমাণ মিলল লোকসভা ভোটের ফল প্রকাশের দিন, মানে 4 জুন। 42টির মধ্যে 29টি আসনে ফুটল জোড়া ফুল। বাংলায় বেশিরভাগ কেন্দ্রে এগিয়ে তৃণমূল। বিজেপিকে টপকে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আগস্ট রাজ্য সহ দেশের রাজনীতিতে ইন্দ্রপতন। জীবনাবসান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ঘনিয়ে এলো ঘুমের ঘোর। 23শে শ্রাবণ, এক যুগের অবসান। প্রয়াত বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে থামল জীবন। এদিন সকালবেলা আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই থেমে গেল লড়াই। 8:20 নাগাদ পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপরেই ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে তার। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকলেও সংকট কাটিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন। এদিন সকালে প্রাতরাশ সারার পর অসুস্থ বোধ করলে তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়। তার আগেই সব শেষ। পরবর্তী অংশটি দেখুন পিয়ালি দত্তের সাথে। সেই অভিশপ্ত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় মৃত্যু চিকিৎসকের, যে ঘটনাক্রম চলছে আজ পর্যন্ত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার হল থেকে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে কোনো সরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে কিনা তা মনে করতে পারছে না বাঙালি। আমার মেয়েকে খুন করা হয়েছে। হাসপাতালে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি জানালেন সোদপুরের বাসিন্দা মৃতা তরুণী চিকিৎসকের মা। আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছে। আরজিকরের নির্যাতিতার বাড়িতে আসলেন মমতা। তারিখটা ছিল 12 আগস্ট। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। এরপর এলো ঐতিহাসিক 14 আগস্ট। আরজিকরের নির্যাতিতার সঠিক ও দ্রুত বিচার চেয়ে রাত দখল করলো বাংলার মানুষ। সৃষ্টি হলো এক নয়া ইতিহাস। আরজিকর কাণ্ডের জের পুলিশ বন্ধ করে দিল ডুরান্ট কাপে ইস্টমোহনের বড় ম্যাচ। প্রতিবাদে গর্জে উঠল ময়দান। তারিখটা ছিল 18 আগস্ট 2024। ডার্বি বাতিল করছিস কর, জাস্টিস ফর আরজিকর।
মাঠের লড়াই এবার পথে, বন্ধু এসো খেলা হবে। জাস্টিস ফর আরজি কর, 3টি দলের একটাই স্বর। এখনো একাধিক স্লোগানে আজ মুখরিত কলকাতার রাজপথ। নিরাপত্তার কারণে বাতিল করে দেওয়া হয় মরশুমের প্রথম ডার্বি। মাঠে একে অপরের প্রতিপক্ষ হলেও আজ একযোগে চলছে প্রতিবাদ। যুব ভারতীর বাইরে বিএনএস 163 ধারা জারি করে বিশাল পুলিশ বাহিনী দিয়ে আটকানো গেল না আন্দোলন। প্রতিবাদীদের ঠেকাতে শেষমেশ লাঠি চালালো পুলিশ। দেখে নেব সেই ছবি। আরজিকর নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক নির্যাতিতার মা। 29 আগস্ট মুখ খুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে আর পরিবার বিচার চায় না। কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এবং সে এটাও বলেছেন যে আন্দোলনকে জল ঢেলে দেওয়া। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। আরজিকর আবহেই আক্রান্ত হলেন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক নার্স। 6 সেপ্টেম্বর তুমুল উত্তেজনা হাসপাতালে। হাসপাতালের নিরাপত্তা, হস্টেল ফ্যাসিলিটি সহ পাশ ফেল, থ্রেট কালচার, তোলাবাজি, উত্তরবঙ্গ লবির দাপট ইত্যাদি একাধিক অভিযোগ নিয়ে প্রিন্সিপাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ কাউন্সিলের সঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মিটিং চলাকালীন হামলার ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে। অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় উত্তরবঙ্গ লবি অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাসের যারা ঘনিষ্ঠ চিকিৎসক পড়ুয়া তাদের বিরুদ্ধে। ওই ঘরের সামনে বসে পড়েন হামলাকারীরা। ঘটনায় আহত হন এক জুনিয়র চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাগর দত্ত হাসপাতালে পৌঁছয় বেলঘরিয়া, খড়দহ এবং কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। আগরপাড়া স্টেশনে মদ্যপ রেল কর্মচারীর খবর করতে গিয়ে আক্রান্ত টিম 7 নাবিক নিউজ। তারিখটা ছিল 6 সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে তুমুল উত্তেজনা। ঠিক কি হয়েছে সরাসরি শুনবো। কি হয়েছে দাদা? আগরপাড়ার ইনচার্জ প্ল্যাটফর্ম অনেক ডিউটি চলাকালীন বসে বসে মদ খাচ্ছে, টুটেনের পর টুটেন বেরিয়ে যাচ্ছে, কোনো অ্যালাউন্স করছে না। অনেকক্ষণ ধরে আমরা যেমন নামলাম রোজ প্রত্যেক দিন দুপুরে প্রত্যেক দিন আমরা আর্মি 8:32 শিয়ালদা থেকে ধরলাম, দেখে উনি মদকে দৌড়ে পালাচ্ছিল। তবু নব আনন্দে পথ চলতে চায় জীবন। এত শোকের মাঝেও তাই প্রবল উচ্ছ্বাসে 20 ডিসেম্বর 2024 শুরু হলো 10ম পানিহাটি উৎসব ও বইমেলা। পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে এসে সব ধরনের জিনিস উপভোগ করতে পিছপা হচ্ছেন না। যে পুরো আজকে যেহেতু ছুটির আমেজ, অফিসেও ছুটি, স্কুলেও ছুটি, ফলে আজকে পরিবার বর্গ নিয়ে মানুষ এসেছেন এবং ভিড়টা কিন্তু সত্যি যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম এখনো পর্যন্ত সেই ভিড় দেখতে পাচ্ছি। এভাবেই ক্ষোভে, আন্দোলনে আবার উৎসবের আনন্দে কাটল 2024। তবে আক্ষেপ রয়ে গেল আরজিকরের নির্যাতিতার বিচার না মেলায়। তবু নব আনন্দে প্রাণ জাগে। 2025-এর প্রথম সকালে আমরা যেন সবাই মানুষ হয়ে ওঠার শপথ নেই এক নতুন পৃথিবী গড়ার। 7 নাবিক নিউজ, জয় হিন্দ।